বন্ধুরা, বর্তমান বিশ্বের অন্যতম বিতর্কিত সম্পর্কগুলোর মধ্যে একটি হলো ভারত ও ইসরায়েলের ঘনিষ্ঠতা। প্রশ্ন ওঠে, কিভাবে একটি বিশাল গণতান্ত্রিক রাষ্ট্র যার অভ্যন্তরে প্রায় ২০ কোটিরও বেশি মুসলমান বাস করে, সেই ভারত ইসরায়েলের মতো একটি রাষ্ট্রকে সামরিক সহায়তা দিয়ে থাকে, যে রাষ্ট্র আন্তর্জাতিকভাবে বহুবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত। ইসরায়েল যখন ফিলিস্তিনে আগ্রাসন চালায় তখন ভারত নীরব দর্শকই নয়, বরং অনেক সময় সরাসরি পরোক্ষভাবে সহায়তা প্রদান করে। এই ভিডিওতে আমরা জানাবো ভারত এই অবস্থানের পেছনে কি কি কারণ রয়েছে এবং এর রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় প্রভাব কি হতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত আমাদেরকে জানিয়ে দেবেন। ভারত ইসরায়েল সম্পর্কের শিকড় খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে ১৯৯২ সালের দিকে, যখন ভারত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এর আগে ভারত মূলত ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষেই অবস্থান নিয়েছিল, কারণ আন্তর্জাতিকভাবে মুসলিম বিশ্বের সঙ্গে ভারসাম্য বজায় রাখা ছিল তৎকালীন সরকারের লক্ষ্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই নীতি বদলাতে থাকে। বিশেষ করে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে যখন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধাবস্থা ছিল, তখন ইসরায়েল গোপনে ভারতকে গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ করে। সেই মুহূর্তে ভারতীয় সরকার ইসরায়েলকে বিশ্বস্ত মিত্র হিসেবে দেখতে শুরু করে। সেই থেকে শুরু হয় ঘনিষ্ঠ সামরিক এবং কৌশলগত অংশীদারিত্ব। বর্তমানে ভারত ইসরায়েলের কাছ থেকে বিপুল পরিমাণে সামরিক প্রযুক্তি এবং অস্ত্র কিনছে, যার মধ্যে আছে স্পাইডন, সারফেস টু এয়ার মিসাইল, রাডার সিস্টেম, নাইট ভিশন ডিভাইস এবং উন্নত গোয়েন্দা প্রযুক্তি। ভারতের সেনাবাহিনীর এক বড় অংশ ইসরায়েলি প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে উঠছে। এর ফলে ইসরায়েল ভারতকে একটি বড় অস্ত্রবাজার হিসেবে বিবেচনা করে, আর ভারত ইসরায়েলকে দেখে একটি আধুনিক এবং দ্রুত সহায়তা প্রদানকারী মিত্র হিসেবে। ভারতের সেনাবাহিনী মাঝে মধ্যে ইসরায়েল সেনাদের সঙ্গে যৌথ মহড়ায় অংশগ্রহণ করে এবং তথ্য আদান প্রদানের ক্ষেত্রেও দুই দেশের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে। তবে কেবল সামরিক দিক থেকেই নয়, অনেক বিশ্লেষকের মতে ভারত ও ইসরায়েলকে কাছাকাছি রেখেছে তাদের একটি অভিন্ন ভিশন: মুসলিমদের নিয়ন্ত্রণে রাখা এবং মুসলিম প্রধান অঞ্চলগুলোতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা। ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে মুসলিম জনগোষ্ঠীকে দমন করছে, সেভাবেই ভারত কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যটির বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন সিএ, জাতীয় নাগরিক তালিকা এনআরসি এবং গণপিটুনির ঘটনা সবকিছুই এই ধারণাকে শক্তি দেয় যে ভারত এক ধরনের রাষ্ট্রীয় মুসলিম বিরোধী মনোভাব গড়ে উঠেছে। আর এই দৃষ্টিভঙ্গি ইসরায়েলের সঙ্গে একটি মানসিক মিল তৈরি করেছে। এছাড়া দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব এই ঘনিষ্ঠতার পেছনে বড় ভূমিকা রেখেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে রয়েছে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক। ২০১৭ সালে মোদী ইসরায়েল সফরে গিয়ে প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই দেশে যান। সেখানে তাকে অভ্যর্থনা জানানো হয়েছিল একেবারে রাষ্ট্রীয় মর্যাদায়। ওই সফরের পর থেকেই ভারত ইসরায়েল সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে যায়। শুধু সরকার নয়, ভারতের একটি বড় মিডিয়ার অংশ এবং কিছু জাতীয়তাবাদী গোষ্ঠীও ইসরায়েলকে এক প্রকার আদর্শ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে, যারা মুসলিমদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে থাকে। কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয় যে ভারত কখনো কখনো সরাসরি সেনা বা গোয়েন্দা সদস্য পাঠিয়ে ইসরায়েলকে সহায়তা করে, বিশেষ করে প্রযুক্তিগত এবং গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে। যদিও সরকারিভাবে এই তথ্য কখনোই স্বীকার করা হয়নি, তথাপি কিছু লিক হওয়া রিপোর্ট এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইঙ্গিত দিয়েছেন যে এই সহযোগিতা অনেক গভীর এবং জটিল। সেনা নয়, কিন্তু প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং প্রশিক্ষণ, এই তিন ক্ষেত্রেই ভারতের অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করে ইসরায়েলিরা। তবে এই সম্পর্কের বিপরীতমুখী দিকও আছে। ভারতের ২০ কোটিরও বেশি মুসলিম জনগোষ্ঠী বসবাস করে, যারা ইসরায়েলের ফিলিস্তিন নীতির বিরোধিতা করে। ওই জনগোষ্ঠীর মধ্যে একটি বড় অংশ মনে করে যে ভারতের ইসরায়েলের প্রতি সমর্থন এক প্রকার মুসলিম বিরোধী মনোভাবের প্রকাশ। বহু মুসলিম সংগঠন, মানবাধিকার সংস্থা এবং সচেতন নাগরিক এই সম্পর্কে বিরোধিতা করে আসছে। তারা বলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের উচিত নিরপেক্ষ অবস্থান গ্রহণ করা এবং ফিলিস্তিনের অধিকারের পক্ষে কথা বলা। শেষ কথা হলো, ভারত ইসরায়েল সম্পর্ক এখন কেবল একটি সামরিক কূটনৈতিক সম্পর্ক নয়, এটি হয়ে উঠেছে একটি যৌথ রাজনৈতিক এবং আদর্শিক অবস্থান,
দুই দেশই সরকারই মনে করে নিজেদের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য মুসলিমদের উপর কড়াকড়ি নীতি প্রয়োগ করা জরুরি এবং এই অভিন্ন দৃষ্টিভঙ্গি হয়তো ভবিষ্যতে এই সম্পর্ককে আরও গভীর করবে। তবে এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে সেটা সময় বলে দেবে। বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।